51। তাহলে বোঝা গেল কীভাবে নাম্বারটা বসলো। অ্যাকচুয়ালি এখানে সবাই ভুল করে, কমন মিস্টেক্স যেগুলো হয় দেখবে বইয়ে দেওয়া আছে। তো 67-এর সাথে এটা যখন আমি অ্যাড করবো এর পয়েন্টের সোজা পয়েন্ট বসাতে হবে। সো 3.75051 এইভাবে বসাতে হবে। সো ইট উইল বি 157 তো 70 পয়েন্ট, এটা হবে আনসার। বাকি ম্যাথ অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে দেখলে এইভাবে প্লেস ভ্যালু অনুযায়ী তাদের এস্টাবলিশ করবে, রিপ্রেজেন্ট করে তারপর অ্যাডিশন করবে। কোশ্চেন নাম্বার 2, এগুলো যেমন অ্যাডিশন ছিল, কোশ্চেন নাম্বার 2তে আছে সাবট্রাকশন। এটা একই রকম, তাদেরকে প্লেস ভ্যালু অনুযায়ী বসাতে হবে। কোশ্চেন নাম্বার 2 প্লেস ভ্যালু অনুযায়ী সংখ্যাগুলোকে বসাতে হবে। যেমন দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই কি জি, কোশ্চেন নাম্বার জি এটা দেখো, 2-এর দাগের জি 28.674 তো তার নিচে 21.26 অ্যাকচুয়ালি ঘরটা ফাঁকা থাকবে। ফাঁকা মানে এটা তুমি 0 লিখতে পারো। যখন সাবট্রাক্ট করবে যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী করবে। যদি মুখে মুখে না করতে পারো তাহলে রিগ্রুপিং করেও করতে পারো, ঠিক আছে। সো এখানে 4 থেকে 0 সাবট্রাক্ট করলে 4 নেমে যাবে। 6271 মিন 4 পয়েন্ট, এটা আসবে 7, তো 7.414 বুঝে গেল। আরেকটা যদি দিই, যেমন মনে করো যেটা 6 মাইনাস 6, অ্যাকচুয়ালি 6 মিন 6.000, তাতে কত করতে হবে না 0.666। এটা সাবট্রাকশান করতে গেলে কী করবে না 6 to 10 ধরতে হবে। এটা রিগ্রুপিং যদি মুখে মুখে না করতে পারো তাহলে রিগ্রুপিং করবে। রিগ্রুপিং আরও লোয়ার ক্লাসে তোমরা শিখেছো, ঠিক আছে। দেখো 0টা কাটলে, যেহেতু 6-এর থেকে 0 ছোটো, তাহলে 0কে কাটো, কেটের পরিবর্তে লেখো 10। এই 10 পেলে যখন এই 0টা কেটেও 10 হবে, এই 10 থেকে একটা 1 পেলে এটা হয়ে যাবে তখন কি 9। তাহলে এটা 9 হলো, আবার এইটা কেটে এটা আসবে 10, তাহলে এটা 10 হয়েছে। এই 1টা পেলাম এখান থেকে, তো 6 কেটে এসে যাবে 5। তাহলে এবার তুমি যদি সাবট্রাক্ট করো 6 to 10 4, 6 to 9 3, 6 to 10 4, 5টা নেমে যাবে। সো ইট উইল বি আনসার। তাহলে যদি উপরে ছোটো সংখ্যা থাকে রিগ্রুপিং করে ওইভাবে রিগ্রুপিং করবে। আবার রিগ্রুপিংটা একবার দেখাচ্ছি কেন এভাবে হলো। 6 হচ্ছে বড় নাম্বার, 0টা ছোটো। আমি 6 to 10 ধরতে হয়, তো 0কে কেটে আমি 10 ধরেছি। 1টা নিয়েছি এই ডিজিট থেকে, অ্যাকচুয়ালি এই ডিজিটটা তো 0, 1 নেবো কী করে। এইটাকে কেটে সেজন্য 10 করেছি। 10 করার জন্য এটাকে কেটে 10 করেছি। 10 করার জন্য এখান থেকে আমি 1 নিলাম, তাহলে এটা 9 হলো। অ্যাকচুয়ালি এখানটা একটু ভুল হয়ে গেছে, সরি, মিস্টেক হয়ে গেছে। এই 10টাও কেটে এটাও 9 হবে, কারণ এই 1টা নিয়েছি এই 10 থেকে, তাহলে এটা 9 হলো। এই 1টা নিয়েছি এর থেকে, তাহলে এটা যে 4 হয়েছে, অ্যাকচুয়ালি এটা 4 হবে না, ইট উইল বি 3। তাহলে 5.334। নেক্সট বাকি যে ম্যাথগুলো আছে সাবট্রাকশনের ক্ষেত্রে এইভাবে তোমরা তাদের প্লেস ভ্যালু অনুযায়ী প্রেজেন্ট করে এভাবে করবে। তারপরে চলে যাও সিম্পলিফাই যা রুল আছে সেই রুল অনুযায়ী তোমরা করবে। ওকে, সিম্পলিফাইয়ের কোশ্চেন নাম্বার 3 দেখো, আমি যে কোনো একটা দেখাচ্ছি এখানে ইয়ের কোশ্চেন 3E। এর কোশ্চেন আছে 2.36 মাইনাস 3.24 প্লাস 2.18। ফার্স্টেই তোমরা মনে রাখবে প্রত্যেকটা সংখ্যার লেফট পার্টে মানে বাম দিকে যে সাইনটা আছে সেটা হচ্ছে সেই সংখ্যার চিহ্ন। এই সংখ্যাটার সাইন হচ্ছে প্লাস, এই সংখ্যাটার সাইন মাইনাস, এই সংখ্যাটার সাইন কিছু নেই মানে কিন্তু প্লাস। তাহলে এই সংখ্যাটা প্লাস, তাহলে তোমাদের মনে রাখতে হবে এই 2.36 তার সাথে প্লাস 2.18 এই দুটো আগে অ্যাড হয়ে যাবে, দিয়ে মাইনাস 3.24, এটা সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে এটা অ্যাড করলে 8 + 6 14, 4 আর থাকে 1, 3 1 4 1 5 4.54 মাইনাস 3.24। অ্যাকচুয়ালি এটা সাবট্রাকশান করলে আসবে 0 3
1.30, এটা হবে আনসার। তাহলে বোঝা গেল কি, যদি মাইনাস থাকে, একাধিক মাইনাস থাকলে সেই মাইনাসগুলো যোগ হয়ে যাবে, যার লেফট পার্টি যা সাইন আছে সেই সাইন অনুযায়ী। যদি প্লাস থাকে প্লাসগুলো আগে যোগ হবে, মাইনাসটা পরে বাদ যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা বাইগুলো করতে থাকবে। তারপরে কিছু আচ্ছা, এখানে যদি আরও অন্য কোনো প্রবলেম দেখানোর দরকার নেই, এগুলো তোমরা করতে থাকবে দেখে একই রকম। যেগুলো অ্যাড আছে প্লাস আছে সেই প্লাসগুলো আগে যোগ করে নেবে, মাইনাসটাকে ডান দিকে রাখবে, সেটা পরে বিয়োগ করবে। এভাবে করলে এই সিম্পলিফাই যা আছে সব হয়ে যাবে। তারপরে 4, 5, 6, 7 এখানে 4টে ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে। দেখো 4এর ওয়ার্ড প্রবলেম, এগুলো অ্যাডিশান নাহলে সাবট্রাকশান বেশিরভাগ ক্ষেত্রে হবে। অঙ্কটা ভালো করে পড়বে, পড়ার পর প্রবলেমটা কী বলতে চেয়েছে সেটা তোমরা বুঝবে, তারপরেতে প্রবলেমটা সলভ করবে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট শুড বি অ্যাডেড টু 3.189 টু গেট 7? এই 3.189 এই সংখ্যাটার সঙ্গে কত অ্যাড করলে, এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে। এই সংখ্যাটার সঙ্গে কিছু অ্যাড করতে হবে, অ্যাড করলে আমরা সেই অ্যাডিশান ভ্যালুটা পাবো 7। এখন দেখো এই সংখ্যাটা থেকে অ্যাড করে 7 যদি পাই, 7 সংখ্যাটা এটার থেকে বড়, তাহলে এইটাকে পেতে গেলে এমন একটা কিছু সংখ্যা অ্যাড করতে হবে যেটা এইটা সেটা অ্যাড করলে 7 পাই। অবশ্যই 7 থেকে এটা বাদ দিলে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এখানে বসবে। তার মানে কী হবে, অঙ্কটা যখন তোমরা ক্যালকুলেশন করবে কী করবে, 7 মাইনাস 3.189, তাহলে এটা মাইনাস করলে কী হবে, 7 উপরে 7 মিন 7.000, 3.189, এটা সাবট্রাকশান করতে হবে। তাহলে সাবট্রাকশান করলে 9 to 10 1, হাতে 1 থাকবে, এটা 9 to 10 1, আবার 1 1 2 to 10 8 1 4 2 7 3, তাহলে 3.811 এই সংখ্যাটা যদি ওর সাথে অ্যাড করা হয়, তাহলে আমরা কী করবো না, এটা থেকে 7 পাবো। বাকিগুলো একই আছে, 5এরটা একই রকম করতে পারবে তোমরা। কী বলেছে, হোয়াট শুড বি অ্যাডেড টু দ্য ডিফারেন্স অফ এই দুটো নাম্বার দেওয়া আছে টু গেট এত। ফার্স্ট ডিফারেন্স বের করে নেবে, অর্থাৎ এটা 4এর দাগের কোশ্চেনটা ছিল, আমি মুছে দিলাম। 5এরটা একই রকম, আমি সিম্পলিফাই রুলটা দেখিয়ে দিচ্ছি। বলেছে 9 পাওয়ার জন্যে এদের ডিফারেন্সের সঙ্গে কত অ্যাড করতে হবে। তাহলে 3.14 ডিফারেন্স মিন বিয়োগ মাইনাস 3.14 মাইনাস 1.674, এর সাবট্রাকশান ভ্যালুটা এর থেকে সাবট্রাক্ট করে দিলেই হবে। মানে এদের ডিফারেন্সটা সঙ্গে কত যোগ করলে 9 পাবো। সো 9 থেকে এদের ডিফারেন্স ভ্যালুটা বিয়োগ করলে হবে। তো এটা তোমরা জানো, এটা সাবট্রাকশান আলাদা জায়গায় করে নেবে, নিয়ে 9 মাইনাস এটা করবে, সাবট্রাকশান করলে কত হবে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 3.140 1.674, so it will be 6 4 to 10 6 8 to 14 6 7 to 11, I mean 4.1 1.466 তাহলে এই যে নাম্বারটা হলো 9 থেকে, আবার এটা 9 থেকে এটা সাবট্রাকশন করলে যেটা হবে কত হবে 4। এটা আবার কষে দেখবে যদি না করতে পারো, কি 9.000 আর 1.466, it will be 7.534, এটা আনসার হবে। তাহলে এই অঙ্কগুলো বাকি যেগুলো আছে এগুলো তোমরা সলভ করতে থাকবে একই রকম অ্যাজ ইউজুয়াল। ইউ ক্যান সলভ দিস প্রবলেম by the help of your elders in your family. So now চলে যাও এর পরের চ্যাপ্টার 7E এর পর 7E। 7E পেজ নাম্বার 110, 7E চ্যাপ্টার 110। এই চ্যাপ্টারে দেখো কি, কনভার্ট দ্য ফলোইং রুপিজ, এখানে কনভার্সন আছে, রুপিজের কনভার্সন আছে, তারপরে আছে বিভিন্ন ইউনিটের কনভার্সন। ঠিক আছে, ফার্স্টই আমি জানাই কি 1 রুপিজ ইজ ইকুয়াল টু 100 পয়সে। অ্যাকচুয়ালি রুপিজ থেকে পয়সে গেলে পয়সাটা হচ্ছে স্মলার ইউনিট,
স্মলার ইউনিটে গেলে সবসময় কী হবে, মাল্টিপ্লাই করতে হবে। এদিক থেকে অর্থাৎ রুপিস থেকে পয়সায় গেলে এটা মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, আর এদিক থেকে দিয়ে গেলে এটা ডিভাইড করতে হবে 100 দিয়ে। এটা মাথায় থাকবে। তাহলে সবসময় সব ক্ষেত্রে একই জিনিস, যে কোনো স্মল ইউনিট থেকে বিগ ইউনিটে গেলে ডিভাইড করতে হবে, আর বিগ ইউনিট থেকে স্মল ইউনিটে গেলে মাল্টিপ্লাই করতে হবে সব ক্ষেত্রে। ওকে, নাও ফার্স্টে যাও, আমি একটা একটা করে করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। 1A দেওয়া আছে যে কনভার্ট রুপিস ইন্টু পয়সে, এই রুপিসগুলো 7.00, এটা রুপিস ছিল, ইকুয়াল টু 7.00 ইন্টু 100, এত পয়সে হয়ে যাবে। এটা কত যাবে না, 700 পয়সা। ওকে, একই রকমভাবে যে কোনো অন্য সবগুলোকে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর দিয়ে যে কনভার্ট দি ফলোয়িং ইন্টু রুপিস, পয়সে আছে এটাকে রুপিসে কনভার্ট করতে হবে। ডুয়েট দেখো, যদি দেখা যায় রুপিস আছে, পয়সা আছে, তো 7 পয়সে ইজ ইকুয়াল টু কি, এটা পয়সা থেকে রুপিসে যেতে গেলে আমি কি বলেছি 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো 7 ডিভাইড 100, সো ইট উইল বি 0.07 রুপিস, 0.07 রুপিস। অ্যাজ ইউজুয়াল যে কোনো অন্য, যদি ডিএটটা দেখি, ডিএটটা 425 পয়সে ইজ ইকুয়াল টু 425 ডিভাইড 100 রুপিস হবে, ইজ ইকুয়াল টু কত হবে, 4.25 রুপিস। ওকে, তাহলে এভাবে এটাকে কনভার্ট করা যাবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3। কনভার্ট দ্য ফলোইং ইন্টু মিলিমিটার। তো এখানে সেন্টিমিটার আছে, মিটার আছে, তার থেকে মিলিমিটার মানে স্মল ইউনিট। তোমরা এর ছকটা জানো, কিলোমিটার, হেক্টোমিটার, ডিকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার। সো মিলিমিটার ইজ দ্য মোস্ট স্মলেস্ট ইউনিট, সব থেকে বড় ইউনিট ওর থেকে, মিলিমিটারের থেকে বড় সেন্টিমিটার, তার থেকে বড় ডেসিমিটার, তার থেকে মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এগুলো সব বিগ ইউনিট। তো গেলে কী করতে হবে, সবগুলোকে যেহেতু কনভার্ট ইন্টু মিলিমিটারে যেতে হবে, তাহলে ছোটো ইউনিটে যেতে হবে, সব মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা। ফার্স্টেই আমি যদি এটা দেখাই, 7 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে 1 ঘর যায়, সেই জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, এত মিলিমিটার হয়ে গেল, ইকুয়াল টু 70 মিলিমিটার। এখানে যদি অন্য দেখানো যায়, সো 8.67 ডিএটটা 8.67 মিটার, এটাকে যদি মিলিমিটারে যেতে হয়, মিটার থেকে মিলিমিটারে গেলে 1000, 8.67 3 ঘর যায়, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সো 100 তিনটে, এত মিলিমিটার হবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্ট ডান দিকে সরে যাবে, 88670, এখানে হলো এত মিলিমিটার হয়ে যাবে। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা করতে পারবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, কনভার্ট দ্য ফলোয়িং ইন্টু মিটার্স। তো এখানে সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, আবার কিলোমিটার আছে। কোথাও ছোটো ইউনিট থেকে মিটারে যেতে হবে বড় ইউনিটে, আবার কখনো বড় ইউনিট থেকে ছোটো ইউনিটে আসতে হবে। তাহলে কখনো ডিভাইড, কখনো মাল্টিপ্লাই করতে হবে। দেখো কখন ডিভাইড, কখন মাল্টিপ্লাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি যেমন মনে করো 960 ডি 960 মিলিমিটার, 960 মিলিমিটার, এটাকে যদি মিটারে যেতে হয়, তাহলে মিলিমিটার থেকে মিটার মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 3 ঘর। তাহলে 3 ঘর যাওয়ার জন্য কি হচ্ছে, 960 ডিভাইড 1000, এত দিয়ে ডিভাইড করলে এটা এত মিটার হবে। তাহলে এত মিটার হতে গেলে কি পয়েন্টটা 3 ঘর লেফটে সরবে, সো 0.960 এত মিটার হবে। আবার যদি বড় ইউনিট থেকে দেখা যায় কি, যেমন মনে করো 6.5 কিলোমিটার, এইচের অঙ্কটা 6.5 কিলোমিটার। কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে আমরা জানি, কিলোমিটার থেকে মিটারে যাওয়া মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে, কারণ কিলোমিটার, হেক্টোমিটার, ডিকামিটার, মিটার 3 ঘর যাচ্ছে। তো 6.5
এটাকে বড় ইউনিট আছে, মিটার কিলোমিটার থেকে মিটারে যাবে, তো 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা হয়ে যাবে মিটার। ইট উইল বি 6, 5 3বার ডান দিকে চললে তাহলে 500 মিটার হবে। তাহলে বোঝা গেল, যখন বড় ইউনিট থেকে আমরা ছোটো ইউনিট, কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার বড় ইউনিট, এর থেকে ছোটো ইউনিট মিটারে যাচ্ছি, তাহলে কী হবে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আবার যখন মিলিমিটার ছোটো ইউনিট থেকে বড় ইউনিট মিটারে যাচ্ছে, তো তখন ডিভিশন হবে। তাহলে কোথায় মাল্টিপ্লাই কোথায় ডিভিশন, কত দিয়ে ডিভিশন হবে, এটা তোমরা খুব খেয়াল রাখবে, খেয়াল রেখে ঠিক করবে, তাহলেই করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কনভার্ট দ্য ফলোইং ইন্টু সেন্টিমিটার। অ্যাজ ইউজুয়াল এর মতোই, এখানে মিলিমিটার সেন্টিমিটারটা আমি আর দেখাচ্ছি না, তোমরা করতে পারবে। তারপরে বলেছে কনভার্ট দ্য ফলোইং ইন্টু কেজি, গ্রাম থেকে কেজি। তাহলে গ্রাম থেকে কেজি মানে গ্রাম, তোমরা জানো গ্রাম হচ্ছে ছোটো ইউনিট। দাগ নম্বর 6, আমি 5 দাগেরগুলো দেখাচ্ছি না, একই রকম। চলে যাও 6, গ্রাম থেকে কেজি। আজ লাইক এটা যদি হয় 6 গ্রাম, এটাকে যদি কেজি করতে হয়, গ্রাম থেকে কেজি মানে বড় ইউনিটে যেতে হবে, সো ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করতে হবে, গ্রাম থেকে কেজি, তোমরা যদি কেজি থেকে পড়ে যাও কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, 3 ঘর যাচ্ছে, সো 6কে ডিভাইড করতে হবে কত, 3 ঘর মানে 1000, এটা কেজি হয়ে যাবে। সো আনসার উইল বি 0.006 কেজি, 0.006 কেজি। তো একই রকমভাবে যদি অন্যটা দেখো, যেমন মনে করো 6324, এর অঙ্কটা 6324 গ্রাম, 42 গ্রাম, 42 গ্রাম ইকুয়াল টু 6342 ডিভাইড, অবশ্যই গ্রাম থেকে গেলে 1000 দিয়ে ডিভাইড হবে, এটা তখন হয়ে যাবে কেজি, ইজ ইকুয়াল টু 6.3 বার লেফটে সরবে 1 2 3, 6.342 কেজি। ওকে, তাহলে তোমরা এগুলো বুঝতে পারলে। তারপরে লাস্ট কোশ্চেন নম্বর 7 আছে, কনভার্ট দ্য ফলোইং ইন্টু গ্রামস। গ্রামে যাওয়ার জন্য কেজি থেকে গ্রাম মানে ছোটো ইউনিট, এখানে মাল্টিপ্লাই করতে হবে, এগুলো আমি আর দেখাচ্ছি না, একই রকম তোমরা বুঝতে পারবে। কেজি থেকে গ্রাম মানে ছোটো ইউনিটে যাচ্ছে, জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। 7-এর সাপোজ মনে করো সি এর ডায়াগ্রাম করা, 0.080 কেজি, এটাকে যদি গ্রামে যেতে হয়, কিলোগ্রাম থেকে গ্রাম মানেই হচ্ছে ছোটো ইউনিট হচ্ছে, তাহলে 0.080 ইন্টু 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা তখন হয়ে যাবে কি গ্রাম। সো দ্য আনসার উইল বি 3 বার ডান দিকে আসে গেলে অনলি 80 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। এবার এই দাগে কয়েকটা ওয়ার্ড প্রবলেম আছে। অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড প্রবলেম কষে দেখালে অনেক বড় লেন্দি হবে, যেটা সম্ভব নয়। তবে এই ওয়ার্ড প্রবলেমগুলো বেশিরভাগটাই অ্যাডিশান বা সাবট্রাকশান, এই জাতীয় ম্যাথ আছে। তোমরা প্রথমে ফার্স্ট ম্যাথটা পড়বে, ভালো করে মন দিয়ে পড়বে, 1 বার 2 বার 3 বার করে পড়বে। পড়ার পর ভাববে কী করতে হবে, অ্যাডিশান কি সাবট্রাকশান। প্রথমেই দেওয়া আছে এ শার্ট কস্ট, কোশ্চেন নম্বর 8-এরটা দেখো, এ শার্ট কস্ট ইজ 355.50 rupees and a pair of pant cost 536.25 rupees. Find the total cost. তোমরা জানো টোটাল কস্ট মানে অ্যাডিশান হবে। তারপরেরটা দেখো, অ্যাডিশান মানে তোমরা অ্যাড করতে পারো, আগেই দেখানো হয়েছে, করবে। দ্য কস্ট অফ এ পেন ইজ 67.40. ইফ এ 100 rupees নোট ইজ পেড, হোয়াট চেঞ্জ উইল বি রিটার্ন হবে, কত চেঞ্জ পাবে। তো 100 টাকার নোট দেওয়া হয়েছে, 100 রুপিস নোট দিলে 100 মাইনাস 67.40, যে টাকাটা দাম সেটা বাদ যাবে, বাদ দিয়ে বাকি পয়সাটা রিফান্ড করবে। তাহলে এই যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো ভালো করে পড়বে, পড়ে তোমরা করতে থাকবে। ঠিক আছে, এটা হয়তো আমি তোমাদের ডিসকাস করলাম না, কিন্তু তোমাদের যে পিডিএফ ফাইল পাবে, পিডিএফ ফাইলে এই অঙ্কগুলো বসে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে বা বড়দের সাহায্য নিয়ে তোমরা অঙ্কগুলো করতে থাকবে। So my dear student of class 6, you must observe this video for several times and try to understand all these problems belongs in this chapter, and you must try to solve all the problem of this chapter by the help. You can take the help from your elders, as like your parents or brothers, sisters, etc. And
লকডাউন পিরিয়ড থাকতেই হবে, ঘরের মধ্যে থাকবে, বাইরে এখন বেরোনোর কোনো প্রয়োজন নেই। এই প্রবলেমগুলো করতে থাকো এবং অ্যাপসের মাধ্যমে যে এক্সারসাইজ এবং অনলাইন ক্লাস হচ্ছে সেগুলো ফলো করতে থাকো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।